আমাকে বলুন যে এটা কোন দিক দিয়ে জাস্টিফাইড যে একটা ছাত্র আন্দোলন এরকম ভাবে দানা বেঁধেছে, জাস্টিফাইড যে কোটা নিয়ে আপনারা কথা বলেছেন সেটা আপনাদের দেশের পক্ষে কতটা মঙ্গল কতটা অমঙ্গল সেটা আপনি বলতে পারবেন বেটার, আমরা এখান থেকে বসে বলতে পারবো না, কিন্তু এটা কতটা জাস্টিফাইড যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তিকে এইভাবে জুতোর মালা পরিয়ে ফেলে দেওয়া হলো, এটা কতটা জাস্টিফাইড? মেঘ আমি বলছি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন পাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা জাস্টিফাইড কি জাস্টিফাইড না, দ্যাট ইজ নট ইভেন দি কোয়েশ্চেন। মানে আপনি যদি এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে তা নিয়ে কথা বলতেন তাহলে আসলে এগুলার মানে উত্তর দেওয়ার এক ধরনের প্রয়োজনীয়তা থাকে। দেখেন, জুনেদ সাকি অন্তর্বর্তীকালীন সরকারের জামাতের সাথে বসছে কিনা সেটা বলে দিন। মানুষ লেনিনের মূর্তি ভেঙেছিল। জুনেদ সাকি জামাতের সাথে অন্তর্বর্তীকালীন সরকারে বসছে কিনা? মেঘ বাইরে রয়েছে, শুনতে পাবেন, আমাদের কথা বলতে অসুবিধা হবে। মেঘ বলুন। বাংলাদেশের আওয়ামী লীগের করা যত দুঃশাসন সেই প্রতিটা দুঃশাসনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। কাজেই যখন এই জিনিসটা কিন্তু একটা মাস আপরাইজিং, এটা আপনাকে বুঝতে হবে। গতকাল বাংলাদেশে 20 লক্ষ মানুষ রাস্তায় ছিল। কালকে কোনো পুলিশ নাই, কোনো ল অ্যান্ড অর্ডার সিস্টেম নাই। সেখানে শেখ মুজিবের ভাস্কর্য যখন কেউ ভাঙতে গিয়েছে তখন অন্য অনেক ক্ষেত্রে মানুষ বাধাও দিয়েছে। অনেক ক্ষেত্রে মানুষের মনে হয়েছে না, আমি আর এই বাধাটা দেব না, কারণ শেখ মুজিবের নাম নিয়ে যেই পরিমাণ অ্যাট্রসিটি করা হয়েছে তাতে আসলে এই ভাস্কর্যটা ভাঙা আটকানোর জন্য আমি ওই এফার্টটা দিব না। আপনাদের কাছে মনে হইতে পারে যে বাংলাদেশে শেখ মুজিব খুব বিশাল ইউনিফাইং একটা ফিগার এবং লেফট রাইট সেন্টার সবাই শেখ মুজিবের একদম একনিষ্ঠ ভক্ত, বিষয়টা সেরকম না। কিন্তু আমি এখানেও এই জায়গাটা, যেহেতু আমি একটা সংগঠন করি, আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি যে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙাকে আমরা সমর্থন করি না, কিন্তু শেখ মুজিবের ভাস্কর্য ভাঙাকে একটা প্রধান ইস্যু বা আপনারা আমি একটা একটু আটকাচ্ছি মেঘ, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে একটা ন্যারেটিভ ছিল এবং বাংলাদেশে কোনোদিন এত ভালো মেঘ, আমার কথা শোনা যাচ্ছে? ঢাকা শহরে যেরকম চলতে